জানানিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 161। নিবেদিতার ধ্রুব মন্দির। রামকৃষ্ণ মণ্ডলীভুক্তদের দ্বারা রচিত গ্রন্থাদিতেই আলোচ্যকালের পূর্বে অর্থাৎ 1898 সালের পূর্বে যখন নিবেদিতা প্রথম শ্রী মায়ের সঙ্গে পরিচিত হন, কিছু কিছু শ্রী মায়ের চরিতকথা পাই। শ্রী রামকৃষ্ণের প্রথম পূর্ণাঙ্গ জীবনীকার রূপে কথিত ডাক্তার রামচন্দ্র দত্তর পরমহংসদেবের জীবন বৃত্তান্ত 1891 গ্রন্থে শ্রী রামকৃষ্ণের বিবাহ, পত্নীকে ষোড়শী পূজা, সেজন্য শ্রী মায়ের জননী শ্যামাদেবীর ক্ষোভ ও রোষের কথা আছে। কন্যা যদি দেবী রূপে পূজা পায়, তাহলে প্রচলিত অর্থে ঘরণী হবার পথ যে বন্ধ হয়ে গেল। শ্রী রামকৃষ্ণ সারদাকে আনন্দময়ী মাতা বলেছিলেন, সে ঘটনার সংক্ষিপ্ত উল্লেখ মেলে। শ্রী মায়ের প্রকৃতি সম্বন্ধে এইটুকু পাই, তাঁহার অর্থাৎ সারদা দেবীর নম্র প্রকৃতি ও উদার স্বভাবের জন্য সকল স্ত্রীলোকেই বশীভূত ছিলেন। পরমহংসদেবের নিকট সর্বদা স্ত্রীলোকেরা অগ্রসর হইতে পারিতেন না, তাহারা মাতার নিকট আরাম পাইতেন। উৎস: শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত, রামচন্দ্র দত্ত, শ্রী রামকৃষ্ণ যোগোদ্যান, কলিকাতা, 1357, পৃষ্ঠা 151। রামদত্ত অবতার সঙ্গিনী হিসাবে শ্রী মায়ের বন্দনাও করেছেন। তিনি তো সামান্য স্ত্রী নহেন, যাহার পতি সহস্র সহস্র অনাথ অনাথিনীর পতি, যাহার পতি অশেষ পাতকের পতিতপাবন স্বরূপ, যাহার পতি ব্রহ্মাণ্ডপতির হৃদয়মণি, তাহার পত্নী কি সাধারণ ইন্দ্রিয় পরতন্ত্র পশু প্রকৃতি বিশিষ্ট হইতে পারেন? শাস্ত্রে বলে, পুত্রের জন্য স্ত্রী পুরুষের প্রয়োজন। মাগো, তুমি যে সহস্র সহস্র পুত্রকন্যার জননী, তোমাকে কি মা কুকুর শৃগালের অবস্থায় পতিত হইয়া মা হইতে হইবে? স্বামীর সঙ্গে দেহোত্তর সম্পর্ককে সারদা দেবী সানন্দে স্বীকার করেছিলেন। এই ঘটনার সূত্রেই লেখক ওই আবেগ প্রকাশ করেছেন। সুরেশচন্দ্র দত্ত 1894 সালে তাঁর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশ গ্রন্থে শ্রী রামকৃষ্ণ লীলা নামে যে সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছিলেন, তার মধ্যে শ্রী রামকৃষ্ণের বিবাহের এবং পরবর্তীকালে পত্নীর সঙ্গে স্ত্রী সম্বন্ধী ব্যবহারে বিরত থাকার সংবাদমাত্র পাই, অতিরিক্ত কিছু নয়। রামদত্ত বা সুরেশ দত্তের গ্রন্থে সারদা দেবীর স্থান অত্যন্ত সংকীর্ণ। তার যথেষ্ট ক্ষতিপূরণ করেছেন অক্ষয় কুমার সেন তাঁর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে, যা 1895 সাল থেকে খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়ে 1900 খ্রিস্টাব্দের মধ্যে মোটামুটি সমাপ্ত হয়। পুঁথি রচনার পিছনে স্বামী বিবেকানন্দের প্রেরণা ছিল। স্বামীজি 1894 সালে পুঁথির কিছু অংশ পড়ে অত্যন্ত প্রশংসার পরে একটি সমালোচনা করেন। সূচনায় শক্তির বন্দনা নেই কেন? স্মরণ করব স্বামীজি রামকৃষ্ণ প্রণাম, সশক্তিক নমি তব পদে। সুতরাং ধরে নিতে পারি, স্বামীজির উপদেশ বা নির্দেশেই পুঁথিতে সারদা দেবীর চরিতকথা বর্ণিত হয়েছিল।
আমরা অক্ষয় সেনকে নমস্কার করে বলবো, তাঁর লেখাতেই শ্রীমা সারদা দেবী প্রথম ব্যাপক প্রকাশিত। তখনও পর্যন্ত সংঘটিত শ্রী মায়ের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তিনি যথাসম্ভব বিস্তারিত বর্ণনা করেছেন। যথা দীর্ঘ বিবাহ বর্ণনা। শ্রী মায়ের 14 বৎসর বয়সের সময়ে কামারপুকুর ও জয়রামবাটিতে ঠাকুরের গমন ও মাকে শিক্ষাদান। তাতে ভৈরবী ব্রাহ্মণীর ঈর্ষাতুর ক্ষোভ। 17 বৎসর বয়সে দক্ষিণেশ্বরে মায়ের আগমন, আসার পথে অসুস্থতা ও বিচিত্র স্বপ্ন দর্শন। ষোড়শী পূজা, জয়রামবাটিতে মায়ের কঠিন পীড়া ও সিংহবাহিনী দেবীর কাছে হত্যা দিয়ে ঔষধ প্রাপ্তি। ডাকাত বাবার কাহিনী, ঠাকুরের জীবনের শেষ পর্বে তাঁকে মায়ের সেবা, ভক্তদের জন্য মায়ের স্নেহ। অক্ষয় সেন দীর্ঘ গুরুমাতা বন্দনা লিখেছেন। সর্বত্রই মাকে জগজ্জননী বলেছেন এবং মাতৃতত্ত্ব শক্তিতত্ত্ব উপস্থাপনকালে ঠাকুর ও মা যে অভেদ তাও ঘোষণা করেছেন। ইতিহাসের দিক দিয়ে বলতে গেলে এই সকলের ভিতর থেকে আমরা প্রথম সারদা চরিত্র লাভ করি। অক্ষয় সেন স্বীকার করেছেন তিনি ঠাকুরের শিষ্যগণের কাছ থেকে প্রভূত সাহায্য পেয়েছেন, অনেক তথ্যই তাদের মারফত জেনেছেন। অক্ষয় সেনের স্বভাবে নিরভিমান নম্রতা ছিল, তাই অপরের উপদেশ অনুযায়ী যদি তা সৎ উপদেশ হয় চলতে তিনি রাজি ছিলেন। সেদিক দিয়ে বলা চলে ঘটনা ব্যাপারে অন্তত অক্ষয় সেনের পুস্তক রামকৃষ্ণ মণ্ডলীর দ্বারা স্বীকৃত গ্রন্থ। স্বয়ং শ্রী মা অক্ষয় সেনের বর্ণিত ঘটনার প্রামাণিকতা স্বীকার করেছেন। স্বামী শারদানন্দ তাঁর অমর গ্রন্থ লীলা প্রসঙ্গে পরবর্তীকালে শ্রী মায়ের জীবনের যেসব গভীর রসাত্মক কাহিনী বলেছেন তার অধিকাংশই অক্ষয় সেনের গ্রন্থে পূর্বে প্রকাশিত হয়ে গেছে। আমাদের আলোচ্য পর্বের মধ্যে শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যগণের কাছ থেকে শ্রী মায়ের বিষয়ে এমন লেখা যথেষ্ট পায় না যাদের মধ্যে মাতৃচরিত্র রূপায়িত। স্বামী অভেদানন্দের সংস্কৃতে অপূর্ব মাতৃস্তোত্র অবশ্য এরই মধ্যে রচিত হয়ে গিয়েছিল, যথা প্রকৃতিং পরমাং। অন্যান্য সন্ন্যাসীরাও একই দৃষ্টিতে শ্রী মাকে দেখেছেন। পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দের লেখা একটি চিঠি আমরা আবিষ্কার করতে পেরেছি, যার মধ্যে 1911 সালে তিনি এই বিশ্বজগতের জননী কে অভ্যর্থনা জানাতে আহ্বান করেছেন মাদ্রাজি এক ভক্তকে। এই কালের মধ্যে 1894 স্বামীজি একটি জ্বলন্ত চিঠিতে শ্রী মাকে জ্যান্ত দুর্গা বলে চিহ্নিত করে বলেন তিনি মায়ের আশীর্বাদে হুপ করে সমুদ্র নামক পগার পার হয়ে আমেরিকায় হাজির হয়েছিলেন। মায়ের মঠ তৈরি করার জন্য তার উৎকণ্ঠার কথাও ওই চিঠিতে পাই। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না, তাই মা ঠাকুরানীর পূজা চাই। জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম, স্বামীজি বলেছিলেন। উৎস স্বামীজির বাণী ও রচনা, 7ম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 4th সংস্করণ, 1384, পৃষ্ঠা 77। স্বামীজি তাঁর পাশ্চাত্যের বক্তৃতাবলিতে দু একবার শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে সারদা দেবীর কথা বলেছেন। 1896 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে এবং ইংল্যান্ডে উইম্বলডনে শ্রী রামকৃষ্ণ বিষয়ে বক্তৃতার মধ্যে মহনীয় ভাষায় তিনি সারদা দেবীর কথা শুনিয়েছেন। কিভাবে সারদা তার সন্ন্যাসী স্বামীকে বলেছিলেন, আমি তোমাকে সংসারে টেনে নিয়ে যেতে চাই না, আমি তোমার শিষ্যা হতে চাই, এবং সেইভাবে তার প্রথম ও প্রধান শিষ্যা হয়ে উঠেছিলেন। স্বামীজি শ্রদ্ধা গম্ভীর কণ্ঠে তা বর্ণনা করেন। উৎস স্বামীজির বাণী ও রচনা,
অষ্টম খণ্ড, চতুর্থ সংস্করণ, 1384, পৃষ্ঠা 374-75। এই ধরনের কথা স্বামীজি 27 জানুয়ারি 1900 ক্যালিফোর্নিয়া প্যাসাডেনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত বক্তৃতাকালেও বলেছিলেন। অতিরিক্ত বলেন, শ্রী রামকৃষ্ণের দেহান্তের পরে সদ্য সন্ন্যাসী বালকদের প্রতি সারদা দেবীর কোন গভীর সহানুভূতি ছিল। উৎস: স্বামীজির বাণী ও রচনা, দশম খণ্ড, চতুর্থ সংস্করণ, 1384, পৃষ্ঠা 165-66। এইসব রচনার মূল্য আমরা স্বীকার করি, বিশেষত শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যগণের রচনাগুলির গুরুত্ব, কারণ শেষোক্ত উচ্চ অধ্যাত্ম শক্তিসম্পন্ন পুরুষদের স্বীকৃতি সারদা দেবীর পরমা প্রকৃতির রূপ উদ্ঘাটিত করে দেয়। তবু একথা বলতেই হবে, লৌকিক সাহিত্যের বিচারে ওইসব ক্ষেত্রে সারদা দেবীর চরিত্র হয়ে ওঠেননি। স্বামীজি অবশ্য মোদীয় আচার্যদেব বক্তৃতার মধ্যে দু এক আঁচড়ে শ্রী মায়ের চরিত্র মহিমাকে ফুটিয়েছেন, কিন্তু তার পরিমাণ সামান্যই। অক্ষয় সেনের বিবরণে শ্রী মায়ের চরিত কথা পাই, তথাপি স্বীকার্য সেখানে সূক্ষ্ম অন্তর্দৃষ্টির পরিচয় নেই চিত্রণ সৌন্দর্য কিংবা ভাব গভীরতা। এইখানে নিবেদিতার রচনার মূল্য অবশ্য স্বীকার্য। তাঁর লেখাতেই সারদা দেবী প্রথম উচ্চশ্রেণীর সাহিত্যের উপাদান হয়ে উঠেছেন। পুরুষ লেখকদের যে সুযোগ ছিল না, তা তাঁর ছিল। তিনি শ্রী মায়ের চেনানার মধ্যে প্রবেশ করতে পেরেছিলেন, তাকে সাক্ষাৎ দেখেছেন দিনের পর দিন অতি ঘনিষ্ঠভাবে, আর দেখার চোখও ছিল তাঁর ছিল নিজস্ব অসাধারণ মনস্বিতা। পশ্চাৎপটে প্রচণ্ড শক্তিশালী পাশ্চাত্য সংস্কৃতি, ধর্মযাজকের পরিবারের কন্যা তিনি, নিজেও বাল্যাবধি ধর্ম ও দর্শন সম্বন্ধে আগ্রহী। ফলে খ্রিস্টীয় ধর্ম ও সংস্কৃতির গভীর জ্ঞান তাঁর আয়ত্তে। খ্রিস্টীয় সাধক সাধিকাদের দারুণ ত্যাগ ও তপস্যার ইতিহাসও। সেই সঙ্গে ঠিক বিপরীত বস্তুর সঞ্চয়ও তাঁর ছিল, পাশ্চাত্যের আধুনিক যুক্তিশীলতা। এই সকল মানসিক ঐশ্বর্যে ভূষিত হয়ে তিনি শ্রী মায়ের সমীপবর্তী হয়েছিলেন। অবশ্যই তিনি যাচাই করেছিলেন। তাই যখন শ্রী মায়ের সম্বন্ধে তিনি লিখেছেন, তখন প্রয়োজনীয় বহির্দৃষ্টি বজায় রেখেছিলেন। কেননা যাদের জন্য লিখেছেন তাদের অধিকাংশই বিদেশী, তাদের কাছে গ্রহণযোগ্য ভাষা ও ভাবনার আশ্রয় তাকে গ্রহণ করতে হয়েছিল। শ্রী মায়ের বাঙালি সঙ্গিনীদের সঙ্গে নিবেদিতার দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিলই। প্রতিভার পার্থক্যের কথা তুলছি না, তা অপরিসীম। দৃষ্টিভঙ্গির কথাই বলছি। শ্রী মায়ের বাঙালি সঙ্গিনীরাও মাকে অবরোধের অন্তরালে অতি নিকট থেকে বৎসরের পর বৎসর দেখেছেন। তারা ওইকালে হয় অত্যন্ত সংকীর্ণ বুদ্ধিতে শ্রী মাকে গ্রহণ করেছেন, কিংবা তাকে অবতার সঙ্গিনী মেনে নিয়ে নির্বিচার ভক্তিপুষ্পে অর্চনা করে গেছেন। তাদের দর্শনে সেই নির্লিপ্ততা ছিল না, যা উত্তম রচনার আবশ্যিক গুণ। বাইরের মানুষ সশ্রদ্ধ অথচ বিচারশীল দৃষ্টি নিয়ে যদি দেখেন, তাহলে নূতন তাৎপর্য ধরা পড়ে, যেমন তা ধরা পড়েছিল মিসেস ওলি বুলের চোখে। সারা সি বুল নরওয়ের খ্যাতনামা দেশপ্রেমিক এবং বিশ্ববিখ্যাত ভায়োলিন বাদক ওলি বুলের পত্নী। শ্রী মাকে দর্শনের পরে তার অভিজ্ঞতার কথা তিনি পত্রযোগে ম্যাক্স মুলারকে লিখে পাঠান। তার মধ্যে নূতন দৃষ্টির আলো আমরা দেখতে পেয়েছি। সারা বুল ওই পত্রটি লেখেন 11 জুলাই 1898। ম্যাক্স মুলার সেটিকে সাদরে তার রামকৃষ্ণ অ্যান্ড হিজ সেইংস বইয়ের অন্তর্ভুক্ত করেন।
ম্যাক্স মুলারের বইটি বেরোয় একই বছরে অক্টোবর মাসে। সেই হিসেবে বলা যায় সারা বুলই শ্রী মায়ের বিষয়ে প্রথম বিদেশি লেখক। তারপরে উল্লেখ্য ম্যাক্স মুলারের রচনা, যিনি তাঁর পূর্বোক্ত গ্রন্থে রামকৃষ্ণাস ওয়াইফ নামে একটি অধ্যায় যোগ করেছেন। অধ্যায়টিতে অবশ্য শ্রী মায়ের চরিতকথা বিশেষ নেই, তবে সশ্রদ্ধভাবে বলা হয়েছে সারদা দেবী স্বেচ্ছায় নিজ স্বামীর আদর্শ স্বীকার করে সন্ন্যাসিনীর জীবন বরণ করেছিলেন। একই সঙ্গে ম্যাক্স মুলার দৃঢ় কঠোরভাবে সারদা দেবীর প্রতি প্রতাপচন্দ্র মজুমদারের হঠাৎ উঠলে ওঠা সহানুভূতির বন্যাকে শাসন করতে চেয়েছেন। স্ত্রীর সঙ্গে কাম সম্বন্ধ স্থাপন না করার মতো বর্বর ব্যবহার রামকৃষ্ণ করেছিলেন, এই ছিল মজুমদারের অভিযোগ। উক্ত অভিযোগই বর্বর কাণ্ড বলে প্রতিভাত হয়েছিল ম্যাক্স মুলারের কাছে। মুদ্রিত রচনার হিসাবে শ্রী মা সম্বন্ধে সারা বুল বা ম্যাক্স মুলারের লেখা নিবেদিতার অগ্রবর্তী, কিন্তু নিবেদিতার অপ্রকাশিত পত্র মধ্যে শ্রী মায়ের পূর্বতর উল্লেখ আছে। আমাদের সংগ্রহ মতো 1898 ইস্টার সপ্তাহে অখণ্ডানন্দ স্বামীকে লেখা নিবেদিতার চিঠিতেই মায়ের কথা প্রথম পাই। ওই চিঠিতে তিনি লেখেন, আপনার উপদেশ অনুযায়ী আমি বৃহস্পতিবার সকালে সরাসরি সারদার কাছে গিয়েছিলাম। কি চমৎকার! গোপালের মা সেখানে ছিলেন, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ এবং আরও কয়েকজন। পরিবেশ মধুর ও প্রাণোত্তপ্ত, নিজের বাড়ির মতোই যেন। উৎস লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 1, পেজ 8। এরপরে 22 মে তারিখের চিঠিতে নিবেদিতা সারদা দেবীর যে বর্ণনা দেন, সেটি তারিখ অনুযায়ী শ্রী মায়ের প্রথম পারিপার্শ্বিক সহ চিত্রিত রূপ। এই বর্ণনা ও পরবর্তী পত্রগুলিতে অনুরূপ আরও বর্ণনার সঙ্গে যদি 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত আচার্যদেব গ্রন্থের বিস্তারিত বিবরণ যোগ করি, তাহলে কোনো দ্বিধা না রেখে বলবো, নিবেদিতা শ্রী মায়ের বিষয়ে পূর্ণাঙ্গ জীবনীকার না হয়েও শ্রেষ্ঠ লেখক। ওম শান্তি শান্তি শান্তি।